হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ, এখনও যাদের ইতিহাস পরীক্ষা হয়নি, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আমি আজকে একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই একবার তোমরা দেখে যাবে, আর পারলে শর্ট কোশ্চেনগুলি লিখে নেবে। এই প্রশ্নগুলি কিন্তু 2027 মাধ্যমিকে আসতে পারে। দেখো, প্রথমে তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। বিভাগ ক, 10টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটি মানে এক করে। প্রথম প্রশ্ন, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকার। 2 নম্বর, নিম্নবর্গের ইতিহাস চর্চা বিষয়ক ঐতিহাসিক হলেন রণজিৎ গুহ। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রকাশিত পত্রিকার নাম সন্দেশ। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে জগদীশচন্দ্র বসু। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে বাংলায়। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। চম্পারণের সত্যাগ্রহ নেতৃত্ব দেয় গান্ধীজি। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বঙ্গ ভাষা প্রকাশিকা সভা 1834, জমিদারি সভা 1838, ইউ রায় অ্যান্ড সন্স, এটা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবার দেখো, এক কথায় উত্তর দাও, সারা ভারত কিষাণ সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1936 খ্রিস্টাব্দে। বেট্রি কথার অর্থ বেগার শ্রম। এবার বিভাগ গতে দেখো, 4টে প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটির মান 2 করে। যে প্রশ্নগুলি আসতে পারে বা এসেছে, তোমাদের আসতে পারে। 1857 মহাবিদ্রোহের প্রকৃতি। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে প্রকাশিত 2টি সংবাদপত্রের নাম। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 3 কাঠিয়া বলতে কি বোঝো? এবার দেখো, বিভাগ ঘতে 2টি প্রশ্ন লিখতে হবে, মান 4-এর। দেখে নাও প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি একবার পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।